রাহুল গান্ধী দুবার ভারত জোড়ো যাত্রার পর লোকসভায় আসন দ্বিগুণ করেছেন কংগ্রেসের নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও সমাজের বিভিন্ন শ্রেণীর এবং বিশেষ করে আর্থিকভাবে কমজোরি মানুষের সঙ্গে সংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। সেগুলিকে বিভিন্ন কৌশলে সমাজ মাধ্যমে প্রচারের কাজে ব্যবহার করছেন তার দল কংগ্রেস। তারাই নবতম সংযোজন। দিল্লিতে শ্রমিক এবং ট্রেনের চালকদের সঙ্গে রাহুলের কথোপকথনের ভিডিও, রাহুলের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তারা তাদের দৈনন্দিন জীবনযুদ্ধের কথা বলেছেন, বাজারে আগুন দাম এবং দারিদ্র্যের কথা। 10 বছর আগে কংগ্রেস জানায় যে ঢের ভাল ছিল মানুষ, সেই দাবিও করতে শোনা যাচ্ছে। রাহুল বলেছেন, আজকের ভারতের দিনমজুরি পাওয়া প্রত্যেক শ্রমিক থেকে সরকারি চাকরি প্রত্যেকে চরম সংকটের মধ্যে রয়েছেন। কারোর সমস্যা মূল্যবৃদ্ধি, কারোর বেকারত্ব, আবার সরকারের অবহেলার কারণেও অনেক নাকাল হচ্ছেন। এই বিষয়গুলি তারা সংসদে তুলতে চলেছেন। এই আশ্বাস দিয়ে রাহুলের বক্তব্য, প্রতিটি মানুষের অধিকারের জন্য আমি আওয়াজ তুলব, ন্যায় বিচারের দাবি রাস্তা থেকে সংসদে নিয়ে যাব। চলতি মাসের গোড়ায় দিল্লির স্টেশনে ট্রেন চালকদের সঙ্গে দেখা করেছিল রাহুল। তারা অভিযোগ জানিয়েছে যথেষ্ট সুবিধা না দিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয় তাদের। বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নিশানা করেছেন রাহুল। প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে রাহুল বলেন, ট্রেনের ড্রাইভারদের নিজেদের জীবনই সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে বিজেপি জামানায়। বিষয়টিকে রেল ব্যবস্থায় অগ্নিবীর বলে ব্যঙ্গও করেছেন রাহুল। সমাজ মাধ্যম করা পোস্টে রাহুল জানিয়েছেন, ট্রেন চালকদের দিনে 14 ঘন্টারও বেশি কাজ করতে বাধ্য করা হয়, কিন্তু রেলের সামান্য আলাদা আলাদা শৌচাগারের সুবিধাও দেওয়া হচ্ছে না তাদের। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।